আপনারা মনে করতেছেন বাংলাদেশে মাহফিল কম হয় না বেশি হয়? কথা বলেন। বেশি। বাংলাদেশে মাহফিলে কম হয় না বেশি হয়? বেশি। এখন ভালো লাগে মসজিদ মাদ্রাসা কম না বেশি? বেশি। কি ব্যাপার আওয়াজ দেন না কেন? কারণ দেখা যায় আপনাদের আওয়াজে মনে করবে কি যে মাহফিলে বয়ান চলতেছে। যখন খেলার মঞ্চে আসে, যখন 4 মারে 6 মারে, খেলোয়াড়রা কি বলে যে বলো 4 4 6 বলো, বলা লাগে না? লাগে না। কেন লাগে না? এটা আবেগ। যখন 4 মারে 6 মারে বলি 4 4 6 গোল 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 বলি কি বলি না? বলি। আর যখন কোরআনের ময়দান, যখন সুবহানাল্লাহ হবে, আলহামদুলিল্লাহ হবে, নারে তাকবীর হবে, আল্লাহু আকবার হবে, আমরা আওয়াজ দিয়ে বিধায় আজকে আমাদের কাফির ইহুদিরা আমাদের মাথার উপরে লবণ দিয়ে বড়াই খাইতেছে। আমরা কোনো প্রতিবাদ করতেছি না। প্রতিবাদ না করার কারণে আজকে আমরা ক্ষতিগ্রস্ত মধ্যে আছি। এই ক্ষতিগ্রস্ত কারণে আজকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বালা মুসিবত বেশি বেশি করে দিতেছে। ঠিক কি না? বালা মুসিবত বেশি বেশি করে দিতেছে। মুসা আলাইহিস আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দিয়েছে বিধায় আমরা আসতে পারছি। ঠিক কি না? জোরে বলতে হবে। বান্দারা যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার জোরে জোরে বলে, খুশি হয় কে? মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বান্দারা যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জোরে জোরে বলে, 1 নম্বরে আল্লাহ খুশি হয়, 2 নম্বরে কে বেজার হয়? শয়তান। আপনারা কি আল্লাহকে খুশি করবেন নাকি শয়তানকে খুশি করবেন? যদি আল্লাহকে খুশি করতে যদি হয় তাহলে ঘরে বসে না থেকে জান্নাতি বাগানের দিকে চলে আসে। আমরা কি সবাই কি মুসলমান? মুসলমান না? ঠিক। সব কিছুর মালিক কে? আল্লাহ। আসমানের মালিক কে? আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। মওতের মালিক কে? আল্লাহ। সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। আমরা এখানে যারা আছি যত সময় পর্যন্ত আলোচনা করব আপনারা কি থাকবেন নাকি ভাগবেন? থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মন থেকে বলছেন তো? জি। আমরা পরীক্ষায় পাস করব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে হাত তুলে দেখান কারা কারা ভাগবেন। আমি কি বলছি বাবাজি? কারা কারা ভাগবেন? থাকবেন বলি নাই। হাত যখন তুলছেন আপনারা মহব্বতে হাত তুলছেন। ঠিক কি না? আল্লাহ আমাদের সকলকে শেষ পর্যন্ত কি থাকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতগুলো মানুষ, সালামের আওয়াজ তো একটু জোরে হওয়ার কথা, নাকি বৃষ্টিতে সবার ঘুমায় সবার সালামের আওয়াজ একটু বাড়ানো লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটু জিকির করি, মহব্বতে জিকির করি, আল্লাহর রহমত অবতীর্ণ হবে ইনশাআল্লাহ। সন্ধ্যা থেকে কি বৃষ্টি, এখন বৃষ্টি নাই, এটাই আল্লাহর বড় রহমত। তাই সকলের মহব্বতের সহিত আমরা কিছু সময় জিকির করি, হয়তো পারে আল্লাহর রহমত অবতীর্ণ হয়ে এই জান্নাতি বাগান ভরে যাইতে পারে। ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দিন কাটিতে বন্ধবেলা দিন কাটিতে বন্ধবেলা কাজ রাখবে সন্ধ্যাবেলা অন্ধকার গহীন কবরে অন্ধকার গহীন কবরে তাকবীরে কইয়া কেলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে অগণিত শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি প্রতিকূল পরিবেশ থেকে অনুকূল পরিবেশে নিকৃষ্ট জায়গা থেকে উৎকৃষ্ট জায়গায় কোরআন ও হাদিসের মজলিসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মজলিসে আমাদেরকে আসার ও বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে ঐতিহ্যবাহী পানিয়ারি জামিয়া দারুল কোরআন কওমি মাদ্রাসার দ্বিতীয় বার্ষিক মাহফিলে সম্মানিত শ্রোতাভাজন সভাপতি ওস্তাদুল আসাতিজা ওস্তাদুল মুকাররম হযরত মাওলানা মাসুদুর রহমান সাহেব, হাজারো আলেমের ওস্তাদ, তিনি এত সময় পর্যন্ত কথা বলতেছিলেন, খুবই ভালো লাগতেছিল। আসলে হুজুরের সামনে কথা বলা আমার সাহস কুলায় না। ওস্তাদ সমগ্র আরো আলোচনা করেছেন মাওলানা আবুল কালাম আজাদ ওস্তাদুল আসাতিজা এবং যেখানে উলামায়ে কেরাম আশপাশ থেকে আগত মুরব্বি আযম সমবয়সী যুবক ভাইরা পর্দার আড়ালের অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আরো একবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সেই কঠিন ভয়াবহ দুর্যোগের ভিতর দিয়েও আল্লাহ আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন, বিধায় আমরা বসতে পারছি, ঠিক কিনা? ঠিক। আর যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দেয় তারা বসতে পারে নাই। মাইকের আওয়াজ। তা আপনারা কি শয়তানের ভাই হইতে চান নাকি আল্লাহর বন্ধু হইতে চান? আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু যদি হইতে চান তাহলে আমরা কেউ ঘরের মধ্যে না থাকি, মেহেরবানি করি আমরা সবাই জান্নাতি বাগানে থেকে চলে আসি। হয়তো অল্প সময়ের মধ্যেই আপনাদের মেহমানদারির ব্যবস্থা হবে, যাতে খাবার যাতে অবস্থায় না হয়, নষ্ট না হয়। মেহেরবানি করে বলবো আপনারা একটু জান্নাতি বাগানের দিকে চলে আসেন। তাই যে কথা বলতেছিলাম, আমরা এখানে যারা উপস্থিত আছি আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দিয়েছে, বিধায় আমরা আসতে পারছি, ঠিক কিনা? জোরে বলতে হবে। বান্দারা যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার জোরে জোরে বলে, খুশি হয় কে? মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বান্দারা যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জোরে জোরে বলে, এক নম্বরে আল্লাহ খুশি হয়, দুই নম্বরে কে বেজার হয়? শয়তান। আপনারা কি আল্লাহকে খুশি করবেন নাকি শয়তানকে খুশি করবেন? যদি আল্লাহকে খুশি করতে যদি হয় তাহলে ঘরে বসে না থেকে জান্নাতি বাগানের দিকে চলে আসেন। আর শয়তানকে যদি শয়তানকে যদি খুশি করতে হয়, আপনারা ঘরে বসে থাকেন, খাবার অবস্থায় হবে, নষ্ট হবে, কমিটি খুব কষ্ট করে আপনাদের জন্য মাদ্রাসার তরফ থেকে
ছোট ছোট তালবে আইলের কষ্টের বিনিময়ে আজকে এই মাহফিল হইতেছে, এলাকাবাসীর বিনিময়ে আজকে এই মাহফিল হইতেছে, অথচ আপনি ঘরে বসে আছেন। আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দিবেন, তারা এই জান্নাতি বাগানে বসতে পারবেন। প্রমাণ দেব, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুসার কওমের লোকেরা বলতেছে, মুসা আপনি দৈনিক আমাদেরকে নসিহত করেন, আল্লাহ যদি তৌফিক দেয় সবই হবে, সবই হবে। তৌফিক জিনিসটাকে আপনি একটু আমাদেরকে খুলিয়া বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে বলতেছে, ওগো আল্লাহ, আমার কওমের লোকেরা আমাকে বলেছেন আমি দৈনিক আমার কওমের লোকদের আমি নসিহত করি, আল্লাহ তৌফিক দিলে সবই হবে, সবই হবে। তৌফিক জিনিসটা কি আমি তো বলতে পারি না আমার কওমের কাছে, আপনি একটু আমাকে বলে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ওগো মুসা, এত সহজ একটা প্রশ্নের জবাব তুমি তো দিয়ে দিলেই পারো, কেন তুমি পারো না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ আমি তো বলতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, মুসা আমি জিজ্ঞেস করি তোমাকে, অবশ্যই তুমি বলতে পারবে। আগে বলো মুসা তোমার নাম কি? হে মুসা বলো তোমার নাম কি? আল্লাহ মুসাকে বলতেছে, মুসা বলো তোমার নাম কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে হেসে দিল, বলতেছে, আল্লাহ আপনি কি আমার সঙ্গে মজা করেন, তামাশা করেন নাকি? আপনি আমার নাম তো বলেছেন, মুসা তোমার নাম কি? আপনি কেন শুনতে চান? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, মুসা তুমি তোমার নাম তোমার জবান দ্বারা যদি একটু বলো, আমি আল্লাহর কাছে শুনতে বড় ভালো লাগে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ আপনি যখন আমার কাছে শুনতে চেয়েছেন আমি আমার নাম বলবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আমার নাম মুসা আর বলতে পারে না, শুধু বলতেছে আমার নাম, আমার নাম, আমার নাম। কিন্তু মুসা যে তার জবান দ্বারা বাহির হবে, মুসা আর বলতে পারতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ওগো মুসা কি হলো, কি হয়ে গেল? তুমি তোমার নাম কেন বলতে পারতেছো না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আমি যে কি কারণে বলতে পারি না আমি নিজেই বলতে পারি না। এরকম ভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চেষ্টা করতেছে, চেষ্টা করতে করতে এক পর্যায়ে বলতেছে, আমার নাম হইতেছে মুসা। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলতেছে, মুসা তুমি কয়েকবার চেষ্টা করেছো, তোমার নাম কেন বলতে পারলে না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আমি কোন কারণে বলতে পারি না নিজেও জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, মুসা তুমি আমার কাছে প্রশ্ন করেছো তৌফিক কি? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যখন তোমাকে তৌফিক দিয়েছি, তুমি তোমার জবান দ্বারা তোমার নামটা বলতে পারছো। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমি তোমাকে তৌফিক দিই নাই, তুমি জবান দ্বারা তোমার নাম তুমি বলতে পারো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে তৌফিক দিবেন, যাদেরকে হেদায়েত দিবেন, তারাই জান্নাতি বাগানে আসতে পারবে, বসতে পারবে। আর যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিবেন না, হেদায়েত দিবেন না, তারা আসতেও পারবে না, বসতেও পারবে না। বড় একটা আজকে আমাদের পরীক্ষা, এই পরীক্ষা আমাদের পাস করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে তৌফিক দিবেন তারাই জান্নাতি বাগানে বসতে পারবেন, আর যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিবেন না তারা জান্নাতি বাগানে বসতে পারবেন না। তাই সকলকে বলবো, মেহেরবানি করে যারা দোকানপাট আশপাশে যারা আছেন, মেহেরবানি করে একটু জান্নাতি বাগানের দিকে চলে আসেন।
হয়তো পারে আমার আপনার জিন্দেগীর শেষ মাহফিল মনে করে জান্নাতি বাগানে চলে আসেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সময় স্বল্পতার ভিতরে আমি আমার আলোচনা শেষ করব, যদি আল্লাহ তাআলা আমাকে সর্বপ্রথম তৌফিক দেয়। আমরা কি সবাই কি মুসলমান? মুসলমান না? সব কিছুর মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। আমরা এখানে যারা আছি, যত সময় পর্যন্ত আলোচনা করব, আপনারা কি থাকবেন নাকি ভাগবেন? ইনশাআল্লাহ। মন থেকে বলছেন তো? আমরা পরীক্ষা পাস করবো তো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে হাত তুলে দেখান কারা কারা ভাগবেন। আমি কি বলছি বাবাজি? কারা কারা ভাগবেন? থাকবেন বলি নেই। হাত যখন তুলছেন আপনারা মহব্বতে হাত তুলছেন, ঠিক কি না? আল্লাহ আমাদের সকলকে শেষ পর্যন্ত কি থাকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছে। আমার আপনার নবী জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত আমরা হতে পেরেছি। যেই নবী না হলে আসমান জমিন চন্দ্র সূর্য কোনো কিছু হইতো না, সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি, ঠিক কি না? আমাদের নবী দিনের জন্য কত কষ্ট করেছে, আমাদের কষ্ট করা লাগে? আমরা তো কোনো কষ্ট বুঝতেছি না যে আমাদের কষ্ট করা লাগে কি লাগে না। কষ্ট করা আমাদের লাগে? দিনের কোনো মহব্বত আমাদের অন্তরে আছে? মনে হয় নাই। কারণ দেখা যায় কি, যদি একজন মানুষকে দেখা যায় এরকম একটা গেলাস যদি হাদিয়ে যদি দেওয়া হয়, এখন এই গেলাস যদি ভাঙে যদি যায়, মনে কোনো কষ্ট আছে? কারণ কষ্ট নাই, এটা কি হাদিয়ে পাইছে, মানে একজনের দিয়েছে ফ্রি, মনে কোনো কষ্ট নাই। অথচ আপনি সারাদিন কাজকর্ম করে কিষান দিয়ে 500 টাকা দিয়ে কিষানের মজুর পেয়েছেন, 100 টাকা দিয়ে এক জোড়া জুতা বা স্যান্ডেল কিনছেন, মসজিদে নামাজ আদায় করতে গেছেন, চোরে আপনার জুতা স্যান্ডেল নিয়ে গেছে। এখন মনে মনে ভাবতেছেন আমি আর মসজিদে নামাজই আসবো না, আসলাম নামাজ এতদিন পরে আমার স্যান্ডেল জোড়া চুরি হয়ে গেল। এদের মনে একটা কষ্ট লাগে। কেন কষ্ট লাগে? নিজে টাকা দিয়ে কেনা, খাও পায় নাই। যদি আমাদের দিনের জন্য কষ্ট যদি করতাম, অবশ্যই আমরা দিনী মহব্বত আমরা বুঝতাম, দিনী মহব্বত আমাদের অন্তরে কি থাকতো। হুব্বুদ দুনিয়া রাসুকুল্লি খতিয়া, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। আজকে দুনিয়ার মহব্বতের পরে সব কিছু আমরা কি করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে তার ইবাদত বندگی করা লাগবে, ঠিক কি না? ঠিক। যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে মুমিনগণ, মুমিনগণ কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন কাফিরকে বলেন নাই, নাদিমকে বলেন নাই, নাস্তিকদেরকে বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা ভয় করো কাকে? কাকে ভয় করা লাগবে? আল্লাহ তাআলাকে। ওয়াকুলু কাওলান সাদীদা, এবং সত্য কথাগুলো বলা লাগবে, কোরআনুল কারীমের হক কথাগুলো বলা লাগবে। আজকে উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়ে যাবে মই। এই আনন্দে কিছু মানুষ কিনে খাবে কোটালি পাড়ার স্পেশাল দই। কি আছে না? উচিত কথা কইলি বেজার, মানে হক কথা বলো কি তিতে জিনিস। হক কথাকে আমাদের কি পছন্দ হয় না? পছন্দ হয়? পছন্দ হয়, কারণ গায়ে লাগে, কারণ গাইতে একটু লাগবেই।
যে দেখা যায় যাদের একটা চোখ নেই তাদেরকে আমরা কি বলি? কানা। আর যাদেরকে এক পা মানে ভাঙে গেছে মানে ল্যাংড়া বা খোড়া, কি খোড়া বলি না? ল্যাংড়া বা খোড়া বলি। এই দুই বন্ধু পথ দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে ইতিমধ্যে দেখা যায় নামাজের সময় হয়ে গেছে। তখন যার এক চোখ কানা সে বলতেছে যে বন্ধু আমি তো চোখে দেখি না, হয়তো নাপাক জায়গায় সেজদা যদি দিই হয়তো পারে নামাজ, হইতেও পারে নাও, হয়তো হবে না। নাপাক জায়গায় সেজদা নামাজ হবে হবে না। নামাজ ভাঙার কারণ কয়টি? 7টি। নামাজ ভাঙার কারণ কয়টি? 19টি। 7টি হলাম কি ওযু ভাঙার কারণে। এগুলো আমরা কি শিখতেছি, আমাদের কি শেখা লাগবে। আর নামাজের ফরজ কয়টি? নামাজের বাইরে ভিতরে কতটি ফরজ? 13টি ফরজ। বাইরে 7 ফরজ, এর ভিতরে কি মানে কি শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সরকার প্রধানমন্ত্রী আপনাদের নামাজ পড়া, নামাজের নিয়ত করা। কি নাপাক জায়গা সেজদা নামাজ কি হবে? হবে না। তখন ওই কানা বন্ধু বলতেছে যে যদি নাপাক জায়গা সেজদা যদি দিই, নাপাক জায়গা সেজদা যদি দিই হয়তো নামাজ হইতেও পারে নাও হইতে পারে, যে বন্ধু তুমি একটু নামাজটা পড়াও। তখন যে যার একটা পা নাই খোলা সে নামাজে দাঁড়াইলো, নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা পাঠ করতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। সঙ্গে সঙ্গে যে কানা সে বলতেছে ও শয়তান খোরা, নামাজের ভিতরে আমার নাম লইলি। ওই যে খোরা সে কি নামাজের ভিতরে কানার নাম লইছে না কোরআনের আয়াত পড়ছে? কোরআনের আয়াত পড়ছে। আর ওই কানা মনে 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 করতেছে ওই আমার মনে নামাজের ভিতরে গাই লাইছে। আজকে কিছু মানুষ বলতেছে, আজকে কিছু মানুষ ভাবতেছে আলেম ওলামা কোরআনের আয়াত পড়তেছে, আর কিছু মানুষ ভাবতেছে হুজুর মনে হয় আমাকে দেখে দেখে ওয়াজ করতেছে। কিন্তু সে কানাকে গাইলাই নাই, সে কোরআনের আয়াত পড়তেছে, এই কারণে খোরা গায়ে লেগে গেছে। আজকে সমাজে কিছু মানুষ আছে যদি আমরা যদি কোরআনের আয়াত যদি আলেম ওলামা কোরআন যদি পড়ে, কোরআনের কথা যদি বলে অনেক মানুষের গায়ে লেগে যায়। হয়তো পড়াই লাগার কারণে, হয়তো পড়াই লাগার কারণে আজকে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে একটা সময় দিয়েছে, এই সময় বড় দামি জিনিস। সময়কে আমাদের কাজে লাগানো লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম দিয়ে বলেছে ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম। বান্দারা তুমি তোমার সময়কে কাজে লাগাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বৃদ্ধ সাহাবী রাস্তা দিয়ে হাঁটতেছে, আর রাস্তা দিয়ে কি যেন খোঁজাখুঁজি করতেছে আর কাঁদতেছে। এলাকার যুবকেরা বলতেছে হে মুনাফি, হে বাবা যে আপনি রাস্তা দিয়ে কি জিনিসটা খোঁজাখুঁজি করতেছেন? বলতেছে আমার একটা দামি সম্পদ হারিয়ে গিয়েছে। তখন বলতেছে আপনার কোন সম্পদটা হারিয়ে গিয়েছে? আপনি বাজার থেকে কিনে নিতে পারবেন। তখন বলতেছে না না, আমার একটা সম্পদ হারিয়ে গিয়েছে, এইটা আমি বাজারে পাবো না, কোনো জায়গায় কিনতে পাবো না। তখন এই বৃদ্ধ সাহাবী বলতেছে আমার যৌবন নামক জিনিসটা হারিয়ে গিয়েছে। কি হারিয়ে গিয়েছে? যৌবন নামক জিনিসটা হারিয়ে গিয়েছে। আজকে আল্লাহ তাআলা আমাদের যৌবন কাল দিয়েছে, যৌবন কালকে আমাদের কাজে লাগানো লাগবে, সময়কে কাজে লাগানো লাগবে। সময়কে কাজে যদি না লাগাইতে যদি পারি আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়ে যাব, ক্ষতিগ্রস্ত হতে পড়ে থাকবো। আজকে আমাদের সময়কে কাজে লাগানো লাগবে। আজকে আমরা কেন সময়কে কাজে লাগাই না? আমাদের কাছে সব কিছু ভালো লাগে, আসমান ভালো লাগে, জমিন ভালো লাগে, সব কিছু ভালো লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের একটা সময় দিয়েছে, এই সময় আমরা তাকাইতে তাকাইতে সময়টা আমরা ফুরিয়ে ফেলতেছি। একজন জেলের ঘটনা বললে আপনি বলতে পারবেন জেলেরা কি করে? মাছ ধরে জেলেরা, মাশাআল্লাহ তারা আলোচনা শুনতেছেন, জেলেরা কি ধরে? মাছ ধরে। একজন জেলে
দৈনিক মাছ ধরতে গিয়েছে, কোনো মাছ পাইতেছে না। সন্ধ্যা যখন হয়ে আসলো, নদীতে জাল যখন নিক্ষেপ করলো, ওই জালের ভিতরে হীরার একটা টুকরা উঠলো। ওঠার পরে ওই জেলে রাত্র হয়ে গেল। সকালবেলা বাজারে গিয়ে গেল বিক্রি করার জন্য। তখন সমস্ত বাজারের লোকেরা এক জায়গায় জড়ো হয়ে পড়লো। জড়ো হওয়ার পরে তখন কেউ ওই হীরার টুকরাটা কিনতে পারলো না। ওই জেলেকে বললো, হে জেলে, আজকে তুমি একটা দামি সম্পদ আজকে আমাদের বাজারে এনেছো, আমাদের কারো কেনার কোনো ক্ষমতা নাই। তখন এই জেলে খুব চিন্তিত হয়ে পড়লো, আমি এখন এই সম্পদ, আমি এই হীরার টুকরা কার কাছে বিক্রি করব? বাজারের লোকেরা বলতেছে, ও জেলে চলে যাও আমাদের বাদশার কাছে, ওই বাদশার কাছে চলে যাও, হয়তো পারে ওই বাদশা আপনার এই জিনিসটা ন্যায্য মূল্য দিয়ে কিনবে। তখন ওই জেলে যখন বাদশার কাছে চলে গেল, বাদশার কাছে যাওয়ার পরে ওই বাদশার কাছে যখন ওই হীরার টুকরাটা যখন দেওয়া হলো, হীরার টুকরাটা যখন বাদশার হাতে যখন দেওয়া হলো, ওই বাদশা খুব খুশি হলো। খুশি হওয়ার পরে তখন বলতেছে, ও জেলে, তুমি আমার কাছে কি চাও? তুমি আমার কাছে কি চাও? তখন এই জেলে বলতেছে, বাদশা, আমি এই হীরার সম্পদটা বাজারে নিয়ে গিয়েছিলাম বিক্রি করার জন্য, কোনো মানুষ কিনতে পারে নাই, আপনার কাছে পাঠিয়েছে, আপনি আমাকে যে ন্যায্য দিবেন আমি তাতেই আমি খুশি। তখন এই বাদশা বলতেছে, ও জেলে, আমি তোমাকে, হয়তো তুমি আমাকে একটা দামি একটা সম্পদ দিয়ে খুশি করেছো, ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমাকে খুশি করেছো, আমি তোমাকে সময় দিলাম 1 ঘন্টা। কয় ঘন্টা? আমি তোমাকে 1 ঘন্টা সময় দিলাম, আর আমি আমার সিংহাসনে রাজমহল খুলে দিলাম। আমার রাজমহলে প্রবেশ করবা, তোমার যা কিছু ভালো লাগে তুমি সব কিছু ধরে নিয়ে যাবা। যদি আমার সিংহাসন ধরে যদি নিয়ে যাও, আমি কোনো লাগাম নিতে হবো না, আমি কোনো হতাশা হব না, কারণ আজকে তুমি আমাকে এমন একটা সম্পদ দিয়েছো, আমি এত পরিমাণ খুশি হয়েছি। আমি তোমাকে 1 ঘন্টা সময় দিলাম। এই সময় দেওয়ার পরে ওই যে রাজমহলে প্রবেশ করলো। প্রবেশ করার পরে ডান দিকে তাকায় ভালো লাগে, বাম দিকে তাকায় ভালো লাগে, উপরের দিকে তাকায় ভালো লাগে, নিচের দিকে তাকায় ভালো লাগে। ভালো লাগতে লাগতে ওই ছেলে বাদশা রাজমহলে প্রবেশ করলো। রাজমহলে প্রবেশ করলো, যখন সিংহাসনের পর যখন হাত যখন দেওয়া হলো, এরকম স্প্রিন করতেছে, তুলার নাই তুলতেছে। তখন এই ছেলে মনে করতেছে, হাই হাই, আমি সারাটা জীবন আমি কি করলাম? আজকে আমাকে বাদশা 1 ঘন্টা সময় দিয়েছে, আমি তো সারাটা জীবন নোংরা জায়গায় বসবাস করে আসছি। আজকে আমাকে বাদশা 1 ঘন্টা সময় দিয়েছে, 1 ঘন্টা সময় তো বহুত, আমি আধা ঘন্টা ঘুমাইবো, আর আধা ঘন্টা এই বাদশার রাজমহল থেকে আমার মনে যা চাই আমি সব কিছু নিয়ে যাব। এই চিন্তা ফিকির করিয়া যখন ঘুমাইলো, ঘুমানোর কিছু সময় পরে 1 ঘন্টা হয়ে গেল। ওই বাদশার সেনা সৈন্যদেরকে বলতেছে, তাও ছেলের কি অবস্থা গিয়ে দেখো। এসে দেখতেছে ছেলে আরামের সহিত ঘুমাইতেছে। ওই ছেলেকে ঘুম থেকে ডাকা হলো, ঘড়ির দিকে তাকাই দেখতেছে 1 ঘন্টা সময় শেষ হয়ে গিয়েছে। বাদশা যেটাকে 1 ঘন্টা সময় দিয়েছিল, 1 ঘন্টা সময় শেষ হয়ে গিয়েছে। ওই বাদশাকে যখন ওই জেলে যখন বাদশাকে সামনে যখন নিয়ে আসলো, ওই জেলে বলতেছে, বাদশা, আপনি আমাকে 1 ঘন্টা সময় দিয়েছেন, আমি হয়তো বুঝতে পারি নাই 1 ঘন্টা সময় আমার ঘুমের মাধ্যমে কাটিয়ে যাবে। আমি যদি বুঝতে যদি পারতাম, আমি আমার সময়টা ঘুমের মাধ্যমে না কাটিয়ে আমি আমার সময়টা কাজে লাগাইতাম, আমার সময় কাজে যদি লাগাইতাম, আমি এত বড় ক্ষতিগ্রস্তের মধ্যে থাকতাম না। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা সময় দিয়েছে, এই সময়কে কাজে লাগানো লাগবে। সময় কাজে যদি না লাগাই, আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে রইব। আল্লাহ পরের আয়াতে বলতেছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত কিনা? ঠিক। নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। আজকে আপনারা মনে করতেছেন বাংলাদেশে মাহফিল কম হয় না বেশি হয়? কথা বলেন। বেশি। বাংলাদেশে মাহফিলে কম হয় না বেশি হয়? বেশি। এখন বড় লাগে
মসজিদ মাদ্রাসা কম না বেশি? বেশি। কি ব্যাপার আওয়াজ দেন না কেন? কারণ দেখা যায় আপনাদের আওয়াজে মনে করবে কি যে মাহফিলে বয়ান চলতেছে। যখন খেলার মঞ্চে আসে, যখন 4 মারে 6 মারে, খেলোয়াড়রা কি বলে যে বলো 4 4 6 বলো, বলা লাগে? না। লাগে না। কেন লাগে না? এটা আবেগ। যখন 4 মারে 6 মারে বলি 4 4 6 গোল 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 বলি কি বলি না? বলি। আর যখন কোরআনের ময়দান, যখন সুবহানাল্লাহ হবে, আলহামদুলিল্লাহ হবে, নারায়ে তাকবীর হবে, আল্লাহু আকবার হবে, আমরা আওয়াজ দিয়ে বিধায় আজকে আমাদের কাফির ইহুদিরা আমাদের মাথার উপরে লবণ দিয়ে বড়াই খাইতেছে। আমরা কোনো প্রতিবাদ করতেছি না। প্রতিবাদ না করার কারণে আজকে আমরা ক্ষতিগ্রস্ত মধ্যে আছি। এই ক্ষতিগ্রস্ত কারণে আজকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বালা মুসিবত বেশি বেশি করে দিতেছে। ঠিক কি না? বালা মুসিবত বেশি বেশি করে দিতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনি যখন বালা মুসিবত যখন দেন একটু দেখে দেখে দিতে পারেন না? সব একবারে গড়ে বালা মুসিবত দেন। তখন আল্লাহ বলতেছে, মুসা তুমি কিছু সময় আগে কি করছো? বলতেছে, আল্লাহ আমাকে একটা পিঁপড়ে কামড় দিয়েছে, আমি কষ্ট সহ্য করতে পারিনি, দিছি এক ডলা। যে কয়টা গেছে ওর মানে আবেগ ব্যথা, মনে যে ব্যথা, দিছি এক ডলা, কয়টা মরছে তার দেখি নেই। কেন তোমাকে একটা পিঁপড়ে কামড় দিয়েছে, তুমি অতগুলো পিঁপড়ে মারছো কেন? তখন বলতেছে, আল্লাহ আমার মনে খুব কষ্ট লাগছে, ব্যথার কারণে আমি সইতে আর পারি নাই, দিছি এক ডলা, যে কয়টা ফিনিশ এসে ধরেছে আমি দেখি নেই। তখন বলতেছে, মুসা আমি আল্লাহ তাআলা যখন বালা মুসিবত দিয়ে বাইসা দেব না, হয়তো পারে তোমার গায়ে লাগতে পারে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে একটা সময় দিয়েছে, সময় কাজে লাগানো যে আমাদের বালা মুসিবত দিতেছে। এই বালা মুসিবত থেকে আমাদের ফিরে থাকা লাগবে। যে কথা বলতেছিলাম, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। কারা ক্ষতিগ্রস্ত হবে আর কারা ক্ষতিগ্রস্ত হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আয়াতে বলে দিয়েছে, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। আমরা কি ঈমান এনেছি? ঈমান আমরা আনছি? অবশ্যই আনছি। ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং হকের দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং যারা সবর করেছে তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে সময় দিয়েছে, এই সময়কে কাজে লাগিয়ে ঈমানকে পরিপূর্ণ করিয়া, যে আজকে ঈমানকে পরিপূর্ণ করিয়া বাকি জীবন আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে অন্ধকার কবরে যাতে আমরা যাইতে পারি, সেরকম কাজ আমরা করবো তো ইনশাআল্লাহ। সেরকম কাজ করতে হইলে যত ইবাদত বন্দেগী আমরা করি না কেন, এই যে আমরা এখানে এশারের নামাজ আদায় করছি, 60 বছর 70 বছর নামাজ আদায় করি, ইবাদত বন্দেগীর ভিতরে 3টা হুকুম যদি না থাকে, কারো ইবাদত বন্দেগী কবুল হবে না। সময় স্বল্পতার কারণে বলতে পারলাম না, দুঃখিত। এই জন্য আমাদের ইবাদত বন্দেগী যাই করি না কেন, প্রত্যেক ইবাদত বন্দেগীর ভিতরে 3টা হুকুম যদি না থাকে, কারো ইবাদত বন্দেগী কবুল হবে না। যত নামাজ আদায় করেন কপালে কালো দাগ হয়ে যাবে, হজ করেন, দান সদকা করেন, কোনো কাজ হবে না যদি ইবাদতের ভিতরে 3টা হুকুম যদি না থাকে। যদি